দেখবে সংসারে যদি একটা বাবাওয়ালা সম্পদ না থাকে, মাওয়ালা সম্পদ না থাকে, এর থেকে দুঃখ বা কষ্ট আর কিছু হয় না। একটা কথা বলে যাই মা, আমরা একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, 7 ঠাকুরের কাছে মানত করি। কিন্তু আমি একটা কথা বলে যাই সবাইকে, যারা পুত্রের জন্য মানত করে চলে যাবে বাবা কোনদিন রাধা কুণ্ডের দিকে, বৃন্দাবনে যাবে আমার শ্রীমতী রাধারানী রাধা কুণ্ডের দিকে। এই রাধা কুণ্ডের তীরে গিয়ে বাবা আমার রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা করবে। বৃন্দাবনে রাধা কুণ্ড বাবা যেমন তেমন কুণ্ড নয়। আমরা অনেক মানুষ আছি বাবা, সমস্ত তীর্থে স্নান করা যায় না, যাই কি বাবা সব তীর্থে স্নান করা আমাদের দ্বারা অসম্ভব। সংসারী মানুষ, অনেক ব্যস্ততা আমরা, কিন্তু এক জায়গায় গেলে সব তীর্থে স্নান হবে, যেটা হলো রাধা কুণ্ডের তীর। মানে ভগবান অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুরকে বধ করে বাবা সর্বাঙ্গটা পাপী হলো, মানে গো হত্যা করেছিল, পাপী হলো বাবা। শাস্ত্র কথা তো বলতে বলতে আর ফুরাবে না, এটাই হচ্ছে কীর্তন। এই সারা রাত বললে একটা পর একটা জুটতেই থাকবে, শেষ হয় না। তো যাই হোক অধিকার যাবো না, কারণ আমাকে লীলাটা একটু নিয়ে যেতে হবে, তাই না? তো যাই হোক এইটুকু বলে দিই, রাধা কুণ্ডের তীরে যারা স্নান করবে সর্বতীর্থে স্নান করা হয়ে যাবে, সব তীর্থে, কোনো তীর্থ বাদ থাকবে না। কারণ ভগবান পাপ মোচন করবার জন্য সমস্ত তীর্থকে ওখানেই ডেকেছিল, যেটা হলো শ্যামকুণ্ড। আর শ্যামকুণ্ড রাধারানী নিজের কঙ্কন দিয়ে সৃষ্টি করেছিল, রাধাকুণ্ড মাঝখান দিয়ে ছিদ্র করে দেওয়া হলো, দুটো জল এক হয়ে গেল। আর যার জন্য রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পাশাপাশি আছে, কিন্তু সবার আগে বাবা রাধারানীর কৃপা চাই। বৃন্দাবনটা আমার ভগবানের বৃন্দাবন, কিন্তু ওইখানে গেলে বাবা কেউ কে কৃষ্ণ বলবে, সব রাধা বলবে। হ্যাঁ গো, যার বাপের সম্পত্তি তার নাম বলছে না, রাধা নাম বলছে। কেন? রাধা হলো আশ্রয় তত্ত্ব আর গোবিন্দ হলো বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয় ধরতে হবে, তাহলে শ্যামকুণ্ডে নয়, আপনাদের আমাদের রাধা কুণ্ডে স্নান করতে হবে, রাধারানীর কৃপা চাই। তো যাদের সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে চলে যাবে রাধা কুণ্ডের তীরে, আর রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধারানীর কাছে আঁচল পেতে ভিক্ষা করবে, যেন একটা কৃষ্ণ বলা পাখি হয়। আমার বিশ্বাস, আমি হরিভাষাতে বলে যাচ্ছি, একেবারে গ্যারান্টি, তার ঘর আলো হবেই হবে। কেন? এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস এদের সংসারে কেউ ছিল না, এদের জমিদারি বিলুপ্ত হয়ে যেত যদি রাধারানী কৃপা করে ওই হিরণ্য দাসের নয় গোবর্ধন দাসের ঘরে, গোবর্ধন দাসের ঔরসে ওই পুত্র রঘুনাথ দাসের জন্ম হয়। কিন্তু এই রঘুনাথ ভগবানের পাঠানো সন্তান, তো ছোটবেলায় থেকে বাবা তার বৈরাগ্য ভাব। এ আমাদের ঘরের ছেলেদের মতো নয় গো, এ আমাদের ঘরের ছেলেদের হাতে একটা মোবাইল দিলে যেন খুব ভালো হয়, তাই না? কিন্তু এ সে ছেলে নয়, এ তো ভগবানের পাঠানো ছেলে। কারণ এই মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। দেখবে বাবা, ছেলে দেখলেই বোঝা যায়, বোঝা যায় না? যারা মানুষ চিনতে পারে, তবে মানুষ চেনা এখন খুব কঠিন, কিন্তু তবু বাবা তবু বোঝা যায়। ভক্ত চিনতে কি করে? গলায় তুলসীর মালা দেখলে না, গেরুয়া বসন দেখলে না, তাহলে কি শিখা রেখেছি আমি প্রসাদ ভক্ত হয়ে গেলাম না? তাহলে ভক্ত চিনতে কি করি? ভক্তেই ভক্তের নয়নের দিকে তাকালে, আর ভক্তের নয়নের দিকে তাকালে বাবা দেখবে যে ভক্তের নয়ন একবার কৃষ্ণ নামে বাড়ি ছোট, সদাই যার হৃদয়টা কৃষ্ণ নামে দুলে থাকে। একবার কৃষ্ণ নাম বললে যেন তার বারে বারে হৃদয়টা ঢুকরে ঢুকরে, মানে ভগবানের আবার যে আকুলতা যদি তার মধ্যে থাকে, বুঝতে পারবে ভক্ত হবার কিঞ্চিত অর্জন করেছে। তো আজকের এই রঘুনাথ দাস ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, ছোটবেলা থেকে তার একটাই খেলা, ভগবানের মূর্তিটা কাছে নেয়, আর ভগবানের মূর্তিটা কাছে নিয়ে মনে মনে কি করে জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে
সেবি জীবনে মরণে আজ যে লীলা করে আমার যোগাল কিশোর অগজে স্থানে লীলা করে যুগল কিশোর আজ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রহু রাধা কৃষ্ণ সেবিব মুই জীবনে মন রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য যুগল
ছোট্টবেলা থেকে রঘুনাথের হৃদয়টা বাবা বৈরাগ্য বৈরাগ্য ভাব। আর বাবা আমার সিদ্ধান্ত নিল ছেলেটাকে বাবা একটু লেখাপড়া শেখাতে হবে, পাণ্ডিত্য অর্জন করতে হবে। তার জন্য ছোট্ট রঘুনাথের হাত ধরে নিয়ে গেল বলদেব আচার্যের কাছে, যাকে বলরাম আচার্য বলা হয়। যারা একটু গ্রন্থ পাঠ করেন তারা জানবে। বলদেব আচার্যের কাছে যেই না রঘুনাথের হাত ধরে নিয়ে গেছে, আর হিরণ্যদাস আর গোবর্ধন দাসকে দেখে বলদেব আচার্য দণ্ডবত প্রণাম করে বলছে, কি আপনারা ছুটি এসেছেন? মানে জমিদার তো একটা কথা মনে রাখতে হবে বাবা, যে যেমন গণ্যমান্য ব্যক্তি তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা হিরণ্যদাস আর গোবর্ধন দাস জমিদার, ওদের কথা সবাই মান্য গণ্য করে, সমাজে সবাই ভালোবাসে। তা বলদেব আচার্য বলছে, কি আপনি তো আমাকে খবর দিতে পারতেন, আমি যেতাম, আপনি কেন আমার কাছে এসেছেন? তা করজোর করে হিরণ্যদাস আর গোবর্ধন দাস বলছে, দেখে আমাদের রঘুনাথকে এনেছি, কৃপা করে আমাদের রঘুনাথকে একটু শিক্ষায় শিক্ষিত করে।